আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে রিলিজিয়াস মাইন্ডসেটের এই নতুন এপিসোডে। এই সিরিজের ভিডিওগুলোতে আমি পরিচিত প্রচলিত ধর্মীয় রীতিরেওয়াজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করি। যেসব রীতিরেওয়াজ একদিকে যেমন ধর্ম সম্পর্কে একটা ভুল বার্তা, অতিরঞ্জন, অন্যদিকে ধর্মের নামে সিলেবাস বহির্ভূত পণ্ডশ্রম। আর এই অতিরঞ্জনের কারণে ধর্মের যে আসল শিক্ষা, বিলিফ, গুড ডিডস অ্যান্ড বিইং এ বেটার পারসন, এসব আড়ালে চলে যাচ্ছে। সেসব নিয়েই আমি পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। এ পর্বে কথা বলবো বহুল প্রচলিত পরিচিত ইসলামিক ড্রেস কোড নিয়ে। I think this is considered as one of the most significant distinctions between a good Muslim and a bad Muslim. কিন্তু এই ভিডিওটি দাড়ি, টুপি, টাকনুর উপর প্যান্ট পরা, হিজাব, নেকাব, এক কথায় ইসলাম ধর্মের পরিচিত পোশাকে বাধ্যবাধকতা সম্পর্কে আপনার ধারণাই বদলে দিবে ইনশাল্লাহ। আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই আলোচনা করব, কারণ কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড এবং কোরআন বহির্ভূত বা কোরআনের সাথে সামঞ্জস্যহীন হাদিস, ফিকহ, কোনো ইমাম, স্কলারের মতকে শরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয় না। হাদিস নিয়ে আমার 3 পর্বের ধারাবাহিক আলোচনায় তা পরিষ্কার করেছি। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনার মধ্যে মুসলমানের একটা চিহ্ন দেখান। তার ধারণা দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি নাই মানে তো সে মুসলমানই না, কারণ এরা কোরআন পড়ে দেখে না যে আল্লাহ কি বলেছে। যারা হিজাব, নেকাব অথবা দাড়ি, টুপি, স্যুট টাইয়ের সাথে 3/4 প্যান্ট পরেন, এসব আপনি ফ্যাশন বা স্টাইল হিসাবে করলে বা আপনার রুচি পছন্দের হলে ঠিক আছে, কিন্তু কোরআন আপনাকে যা আবশ্যকীয় বলেনি তা ধর্মীয় বিধিনিষেধ হিসাবে বা পাপ পুণ্য মনে করে করলে বা কাউকে সেটা করতে জবরদস্তি করলে উল্টা গুনাহ হবে। উইথ দ্যাট বিং সেড, কোরআনে পুরুষ মহিলা উভয়ের পোশাকের ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে, আর তা হচ্ছে কিছু একটা আপনাকে অবশ্যই পড়তে হবে। দাড়ি, টুপি, পাগড়ি, আলখাল্লা বা টাকনুর উপর প্যান্ট পরা, এক কথায় ছেলেদের পোশাকের কোনো স্পেসিফিকেশন কোরআনের নাই। সুতরাং আপনার পছন্দ, সামর্থ্য অনুযায়ী অভিজাত, রুচিশীল যে কোনো পোশাক ইসলামী পোশাক। নবীজির দাড়ি ছিল আপনি কিভাবে জানেন? নবীজির কোনো পোর্ট্রেট আছে আপনার কাছে? না কোরআনে এমন কোনো বর্ণনা আছে? হাদিসে আছে। সে হাদিস বর্ণনাকারী সাহাবী বা সংগ্রহকারী ইমাম কি কোরআন অনুমোদিত, সত্যায়িত? আর কোরআনের সাথে সম্পর্কহীন হাদিস কি অ্যাডমিসিবল? না। হিজাব, নিকাব এই শব্দগুলো কোরআনের যে আয়াতে এসেছে তার সাথে ড্রেস কোডের কোনো সম্পর্ক নেই। মহিলাদের পোশাক নিয়ে কোরআনে মোট 3টি আয়াত আছে, যার একটি নবীজির স্ত্রীদের জন্য, যে তারা যেন মার্জিত পোশাক পরে বিকজ অফ দেয়ার রোল ইন দ্য সোসাইটি। সূরা আহজাবের 33 নং আয়াত, আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। এখানে অবশ্য পোশাকের কোনো স্পেসিফিকেশন দেওয়া হয়নি। আয়াতের এই অংশটুকুর মাধ্যমেই মহিলাদের যুগ যুগ ধরে গৃহবন্দী করে রাখা হয়েছে, কিন্তু এই নির্দেশনা এক্সক্লুসিভলি নবীজির স্ত্রীদের জন্য অ্যাজ পার দেয়ার স্পেশাল প্রোটোকল। সূরা আহজাবের 30 থেকে 34 নং আয়াতের বক্তব্য বিশেষ করে নবীজির স্ত্রীদের জন্য। হে নবী পত্নীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তার জন্য আযাব দ্বিগুণ করা হবে, আর যে কেউ সৎ কাজ করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেব। সুতরাং এই বিধান সাধারণ নারীদের জন্য প্রযোজ্য নয়। নবীজির স্ত্রীদের জন্য আরোপিত বিধানকে যারা সকল মহিলার উপর চাপিয়ে দিতে চান তারা সূরা আহজাব পড়ে দেখবেন। নবী পত্নীদের নবীজির ইন্তেকালের পর অন্য কাউকে বিয়ে করাকেও নিষিদ্ধ করা হয়েছে। অনেক মেয়েরা হয়তো আমার কথাগুলোতে ষড়যন্ত্রের গন্ধ খুঁজবেন যে আপনি কেন এসব নিয়ে কথা বলছেন। হ্যাঁ, সতীদাহ প্রথাও একসময় সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হতো না। মোগলরা আপ্রাণ চেষ্টা করেও হিন্দুদের বোঝাতেই পারেনি যে সতীদাহ একটা সামাজিক সমস্যা। রাজা রামমোহন রায় আজীবন প্রচার করলেন যে সতীদাহ হিন্দু ধর্মের কোনো শাস্ত্রে নেই। অতঃপর ব্রিটিশ সরকার কঠোর আইন করে এই জঘন্য প্রথা বন্ধ করে। যদি শাস্ত্রে নাই থাকে তবে সতীদাহ কি বর্বরচিত হত্যাকাণ্ড নয়? আমার চাচা মামারা সবাই ইউনিভার্সিটি পড়ুয়া, কিন্তু আমার খালা ফুফুরা প্রাইমারি পর্যন্ত, ইচ্ছার অভাবে মোটেও না। আমার আম্মা যখন মেট্রিক পাস করে তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। এমন কত কত স্বপ্ন ঝরে গেছে ধর্মের ভুল ব্যাখ্যায়। সর্বসাধারণ মহিলাদের পোশাক নিয়ে কোরআনের বাকি 2টি আয়াত, সূরা নূরের 31 নং আয়াত এবং সূরা আহজাবের 59 নং আয়াত। তবে এই 2টি আয়াতের সহজ সরল ব্যাখ্যাকে আমরা আমাদের এক্সিস্টিং মাইন্ডসেট অনুযায়ী তর্জমা করি এবং এর সাথে পছন্দসই হাদিস ও ফিকহি মতামত জোড়া দিয়ে পূর্ব নির্ধারিত সিদ্ধান্তকেই অনুমোদন দিই। এই 2টি আয়াত নিয়ে আলোচনা করার আগে মহিলাদের পোশাক সম্পর্কিত আমাদের মাইন্ডসেট নিয়ে একটু কথা বলা দরকার। প্রাইমারি মাইন্ডসেট হচ্ছে পোলারাইজড মাইন্ডসেট।
অর্থাৎ আমার ধর্ম এটা ফরজ করেছে, সো এটার পক্ষে যুক্তি জোগাড় করতে হবে। এখন এসব যুক্তিবিদদের যদি বোঝানো যায় যে ভাই ইসলামে হিজাব নেকাব ফরজ নয়, তাৎক্ষণিক এরা ইউটার্ন নিয়ে হিজাব নেকাবের 199টা সমস্যা খুঁজে বের করবে। নারীদের পোশাক নির্ধারণে আমাদের প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে সেক্স, অর্থাৎ নারী হচ্ছে যৌন উত্তেজক, তাই তার আপাদমস্তক ঢেকে রাখতে হবে। পুরুষকে উত্তেজিত করার কোনো অধিকার তার নাই। কিন্তু এসব আমাদের হিউম্যান এজাম্পশন। মহান আল্লাহ এসব মোহ মায়া থেকে পবিত্র। তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আল্লাহর দৃষ্টিতে সেক্স কোনো বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান নয়। এটা জীবন থেকে জীবনের প্রবাহ, প্রাণ থেকে প্রাণের প্রদীপ জ্বালানোর প্রক্রিয়া। কোরআনের বিবাহ বা বিবাহ বহির্ভূত যৌনাচারের যত বিধান, তার মূল উদ্দেশ্য টু কিপ দিস প্রসেস অ্যাজ পিওর অ্যাজ পসিবল। আমেরিকায় যেখানে সুন্দরী মেয়েরা অতি সামান্য পোশাক পরে, সেখানে যিনি নেকাব, সানগ্লাস, গ্লাভস পরছেন, তিনি এসব কিছু না পরলেও কারো নিশ্চয়ই ভিন্ন প্রতিক্রিয়া হতো না। ইউনিভার্সিটিতে অনেক মেয়েরাই সাধারণ পোশাক পরে। এখন যে হিজাব বা নেকাব পরছে, সে হিজাব নেকাব না পরলেও কেউ উত্তেজনায় গাছে উঠে যাবে না। মুসলিম অমুসলিম 100% মহিলা নেকাব না পরলে তো পুরুষের উত্তেজনা ঠেকানো যাচ্ছে না। As Confucian philosopher Mencius asked, is there any difference between killing a man with a stick or with a sword? ধরেন একজন পানিতে ডুবে মরল, তো উনি পুকুরে ডুবে মরল নাকি আটলান্টিকে ডুবে মরল, তার কি কোনো পার্থক্য আছে? এক্ষেত্রে একটা উত্তর পেয়েছি, যে পর্দা করবে সে তার সওয়াব পাবে। In this case, it's not social or sexual issue. সেক্সুয়াল বা সোশ্যাল ইস্যু হিসেবে বিবেচনা করলে এর সমাধান হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মেয়েদের নেকাব বা লাইফ টাইম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সো ইটস এক্সক্লুসিভলি রিলিজিয়াস ইস্যু। এবারে চলুন দেখা যাক কোরআন মহিলাদের পোশাক সংক্রান্ত 2 আয়াতে কি বলেছে। কোরআনে নারী পুরুষের যে পোশাকের বিধান, তা সাধারণ সামাজিক সভ্যতা বা সুরক্ষা হিসাবে দেওয়া হয়েছে। এর সাথে পাপ পুণ্য, ফরজ হারাম, বেহেশত দোজক এসবের কোনো উল্লেখ নেই। কোরআন বলেছে এটা শুনে দৌড় দিলেই হবে না, কি বলেছে তাও একটু খেয়াল করতে হবে। একজন মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান, কারণ কোরআনে আছে। বাই দ্য ওয়ে, তুকাজ্জেবান মানে মিথ্যুক। কোরআনে তো শয়তানের নামও আছে, আবুল হাবের নামও আছে। সো সূরা নূরের 31 নং আয়াত, and tell the believing women to reduce some of their vision and guard their private parts. ইমানদার মহিলাদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের প্রাইভেট পার্টকে আবৃত রাখে। এখানে ব্র্যাকেটে মহিলাদের চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রাইভেট পার্ট হিসেবে বিবেচনায় নিয়ে তাদের আপাদমস্তক ঢেকে রাখতে বলা হয়েছে। কিন্তু এর ঠিক আগের আয়াতেই, অর্থাৎ সূরা নূরের 30 নং আয়াতে হুবহু একই শব্দ, একই কথা বলা হয়েছে পুরুষদের সম্পর্কে। and tell the believing men to reduce some of their vision and guard their private parts. পোশাকের পারপাস কারো উত্তেজনা প্রশমন করা নয়, সে পারপাসে নারী পুরুষ উভয়কে দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে। এই দৃষ্টি চর্মচক্ষু এবং অন্তর্দৃষ্টি বোধ। নারী পুরুষ উভয়ই পরস্পরের জন্য উত্তেজক। আমেরিকায় গে কমিউনিটি বেশ বড়। তারাও নিশ্চয়ই একজন পুরুষ দেখে বিশেষ অস্থিরতা অনুভব করে, কিন্তু তাদের সুবিধার্থে তো আমরা হিজাব বা নিকাব পরে থাকতে পারি না। সম্প্রতি বিতর্কের নতুন টপিক, মহিলারা প্রজেক্টরে ওয়াজ শুনতে পারবে কিনা। কি হাস্যকর! প্রজেক্টর কেন? মহিলারা সরাসরি কোনো পুরুষকে দেখতে পারবে না, এটা কোন আয়াতে বলা হয়েছে? মহিলারা তো সরাসরি নবীজি বা খলিফাদের কাছে প্রশ্ন করত, আলোচনা শুনত, বিচার চাইত, ব্যবসা বাণিজ্য করত। আমরা জানি উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির সিইও। যাই হোক, ইসলামে নারী পুরুষ উভয়ের পোশাকের যে গাইডলাইন, তা জেনারেল অ্যাডভাইস বা সাধারণ সামাজিক সুরক্ষা হিসাবে দেওয়া হয়েছে। 31 নং আয়াতে অতিরিক্ত হিসাবে মহিলাদের বুক ঢেকে রাখতে বলা হয়েছে, which is very reasonable and considerably private part, and not expose their adornment except that which appears thereof, and to wrap their khimar over their chests. এবং তারা যেন স্বাভাবিকভাবে প্রকাশ পায়, তাছাড়া তাদের বিশেষ সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তাদের খিমার বা ওড়না দিয়ে তাদের বুক ঢেকে রাখে। খিমার মানে পিস অফ ক্লথ, এক টুকরা কাপড় বা ওড়না। এই ওড়না দিয়ে মাথা, মুখ, চোখ ঢেকে রাখা বহু রকমের ব্যাখ্যা দেয়া যায়, কিন্তু আল্লাহ বুক ঢেকে রাখতে বলেছেন। আমরা এই হাদিস, ওই তাফসির বা বিভিন্ন ফতোয়ার কিতাব জোড়া দিয়ে বলছি মহিলারা চোখও ঢেকে রাখতে হবে, মুখও ঢেকে রাখতে হবে। এটাই যদি আল্লাহর কমান্ড হতো, আল্লাহ এক কথায় বলে দিতে পারতেন যে মহিলারা পরপুরুষের সামনে আপাদমস্তক ঢেকে রাখবে। এই আয়াতে নিকটাত্মীয় ছাড়া অন্য পুরুষদের নিকট তাদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। and not expose their adornment except to their husbands, their fathers, their husbands' fathers, so on.
কারণ নিকটাত্মীয়দের নিকট সে নিরাপদ ও সুরক্ষিত। পোশাকি এ বিধান কেন দেওয়া হয়েছে তার উদ্দেশ্য অপর আয়াত থেকে বেশ পরিষ্কার। সূরা আহজাবের 59 নং আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। O Prophet, tell your wives and your daughters and the women of the believers to bring down over themselves of their outer garments. হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের জিলবাব বা আউটার গার্মেন্টসের একাংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। এই জিলবাব এবং খিমারের মাপঝোঁক বা এসব দিয়ে কি কি ঢেকে রাখতে হবে তাই নিয়ে দিনভর বিতর্ক। কিন্তু এই নির্দেশনা আল্লাহ কেন দিয়েছেন? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, that they will be known and not be abused. এটা উত্তম যাতে তাদের চেনা যাবে যে তারা অভিজাত এবং স্বাধীন মহিলা, তাতে তারা অ্যাবিউজড বা বৈষম্যের শিকার হবে না। বাই দ্য ওয়ে, এই আয়াতে আল্লাহ নবীজিকে তার স্ত্রী, কন্যা ও ঈমানদারদের নারীদের বলতে বলেছেন। সুতরাং নবীজি কি বলেছেন তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড। এখন দাড়ি আল্লাহর ইচ্ছা হলে তিনি কোরআনে এমন একটি আয়াত যুক্ত করতেন যে হে নবী, ঈমানদার পুরুষদের বলুন তারা যেন দাড়ি বড় করে এবং গোঁফ ছোট করে। কিন্তু অননুমোদিত কেউ নবীজি বলেছেন বলে কিছু বললেই সেটা নবীজির বাণী হিসাবে আমলযোগ্য নয়। যাই হোক, তৎকালীন আরবে দরিদ্র, নিম্ন শ্রেণী বা কৃতদাসীরা যৎসামান্য কাপড় পরত, তাই তাদের বিভিন্ন রকমের টিজিং বা সামাজিক বৈষম্যের শিকার হতে হতো। ওড়না বা আউটার গার্মেন্টস ছিল আভিজাত্য, তাই সেসব মহিলাদের আলাদাভাবে সমীহ করত। এমনকি পুরুষদেরও হেড স্কার্ফ, আউটার গার্মেন্টস, স্যুট বা আউটফিট আভিজাত্য হিসেবেই বিবেচিত হয়। সেলস ট্রেনিংয়ে আমরা প্রপার ড্রেস কোড বা বিজনেস অ্যাটায়ার প্রমোট করি। ডিফেন্স অফিসারদের ইউনিফর্ম তাদের মর্যাদা বা গর্বের উপলক্ষ। সূরা আরাফ 26 নং আয়াত, ও চিলড্রেন অফ অ্যাডাম, উই হ্যাভ প্রেজেন্টেড আপন ইউ ক্লদিং টু কনসিল ইউর প্রাইভেট পার্টস অ্যান্ড অ্যাজ অ্যাডর্নমেন্ট অর অর্নামেন্ট। সূরা আরাফ 31 নং আয়াত, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম, হে বনি আদম তোমরা তোমাদের সুন্দর বেশভূষা গ্রহণ করো। কিন্তু সময়ের সাথে সাথে পোশাকের ফ্যাশন বদলায়। একটা নির্দিষ্ট পোশাক সব সমাজে সব সময় অভিজাত বলে বিবেচিত হয় না। সুতরাং পোশাকই এই বিধান ফরজ, হারাম বা পাপ পুণ্য হিসাবে নয়, সামাজিক সুরক্ষা হিসাবে দেওয়া হয়েছে। কোরআন যেসব জিনিসকে হারাম বা ফরজ করেছে সে সম্পর্কে স্পষ্ট করেই হুরিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে, বা ওয়াহাররামার রিবা, সুদকে হারাম করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ বা ফরজ করা হয়েছে, এমন শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়া যেগুলো শাস্তিযোগ্য অপরাধ, যেমন পাপ কাজ, শয়তানের কাজ, শাস্তি, দুঃসংবাদ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা, এমন শব্দ ব্যবহার করা হয়েছে। অবশ্য সেসব আয়াত আমাদের চোখে পড়ে না, কারণ আমরা চোখ খোলা রাখা যাবে কিনা তা নিয়েই ব্যস্ত। নইলে আলোচ্য আয়াতের ঠিক আগের আয়াতে অর্থাৎ সূরা আহজাবের 58 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনান। আর যারা মুমিন নরনারীদের তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ। বলুন, এই দুই আয়াতের মধ্যে কোনটা পাপ আর কোনটা সাধারণ সামাজিক গাইডলাইন, এটা বুঝতে কি আপনার আল আজহার ইউনিভার্সিটিতে পড়া লাগবে? অথচ পর্দার ফতোয়া নিয়ে একজন আলেম আরেকজন জনপ্রিয় ইসলামিক স্কলারকে কাফের ফতোয়া দিচ্ছেন। ইহুদির দালাল, খ্রিস্টানের এজেন্ট বলতেও দ্বিধা করছেন না। ধর্মীয় বিতর্কে নিকৃষ্ট ভাষার ব্যবহার বা নাস্তিক বিধর্মীদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে যারা দোজাহানের অশেষ নেকি হাসিল করছেন, তাদের সম্পর্কে কোরআন কি বলছে অন্য আরেকটি ভিডিওতে বিশদ বলবো। ইসলাম কোনো লিমিটেড কোম্পানি নয় যে আলাদা লেভেল বা লোগো থাকতে হবে। নবীজি সহ সাহাবীদের কারোরই নাম, পোশাক আশাক নবুয়ত প্রাপ্তির পর বা ইসলাম গ্রহণের পর পরিবর্তিত হয়নি। মুসলিম নারী পুরুষরা সমাজে শালীন মার্জিত হিসেবে বিবেচিত এমন পোশাকই পরতেন। অমুসলিমরাও একই ধরনের পোশাকই পরত। এখনো সৌদি আরবের জেলে গেলে দেখবেন চোর, ডাকাত, খুনি সবাই বড় বড় জুব্বা, স্কার্ফ পরা। এটাই তাদের পোশাক। পোশাক দিয়ে অবশ্যই একজন মানুষের মূল্যায়ন হওয়া উচিত নয়। ইসলামে একজন মানুষের মূল্যায়ন হয় তার উত্তম চরিত্র ও সৎকর্ম দিয়ে। চরমপন্থ ধর্মান্ধতা নিয়ে পাকিস্তানের অ্যাওয়ার্ড উইনিং মুভি খোদা কে লিয়েতে আলোচিত এক মামলায় ধর্মীয় কিছু বিষয়ের ব্যাখ্যা জানতে হাইকোর্ট পাকিস্তানের সবচেয়ে বড় আলেমকে আমন্ত্রণ জানায়। সে মামলায় পোশাকে বাধ্যবাধকতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সেই বিজ্ঞ আলেমের চরিত্রে শক্তিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। आपने कहा जीन्स ज़दा नौजवान या इस्लामी हुलिया।
अफसोस, सद अफसोस, हमने माशरत और मजहब को आपस में कैसा गड़मड़ कर दिया है। लिबास का ताल्लुक माशरत से है, मजहब से बिल्कुल नहीं। ये कैसे मुमकिन है कि एक ऐसा दीन जो बकौल हमारे सारी कायनात और तमाम जमानों के लिए उतारा गया, वो लिबास के लिए किसी एक खास यूनिफॉर्म पर इसरार करे। पर हम इतने मासूम हैं कि अलास्का के बर्फीले मैदानों में या न्यूजीलैंड की मुंजमद पहाड़ों में भी अगर कोई इस्लाम कबूल करे तो हम उससे कहेंगे कि इस्लाम की तालीमात तो होती रहेगी, पहले शलवार पहनो और उसे टखनों से ऊपर रखो। और यही रवैया हमारा दाढ़ी के सिलसिले में भी है। लेकिन दाढ़ी तो मौलाना आपने भी इतनी लंबी रखी हुई है। अल्हम्दुलिल्लाह, मगर अपनी मर्जी से रखी है। दीन ने फर्ज नहीं की मुझ पे। दीन में दाढ़ी है, दाढ़ी में दीन नहीं। सुन्नत मुअक्कदा है, रसूल अल्लाह की थी। जो आज के रसूल है वो ही दाढ़ी रखते हैं। बिल्कुल दुरुस्त फरमाया आपने, लेकिन दाढ़ी इश्क का आगाज नहीं, इंतहा है बेटे। क्या वजह है बेटे कि इतने लंबी लंबी दाढ़ियों वाले 3-3, 4-4 हज किए हुए हाजी साहबान स्मगलिंग करते या झूठ बोलते आम नजर आते हैं। वजह यह है कि मुझ जैसे नासमझ आलिम सारा जोर दाढ़ी रखने और शलवार पहनने पर ही देते हैं। कहीं हम गलती से आशिक रसूल के बजाय आशिक अबू जहल तो नहीं पैदा कर रहे हैं, क्योंकि दाढ़ी तो अबू जहल के भी थी, लिबास भी वही था जो रसूल अल्लाह ज़ेब-ए-तन फरमाते थे। तरतीब उल्टी है बेटे। पहले जाहिर नहीं, पहले बातिन को ठीक करो। अंदर आग लगाओ, बाहर खुद ब खुद आएगी। वरना यही होगा कि लोग हराम की कमाई जेब में डाले हलाल गोश्त की दुकान ढूंढते फिर रहे होंगे। इस्लाम या म्यूजिक और इस्लाम या पतलून में से या निकाल दो। ये मत भूलो कि इस मुल्क में इस्लाम की सबसे ज्यादा खिदमत 2 ऐसे आदमियों ने की है जिनके दाढ़ी भी नहीं थी और जो कोट पतलून पहना करते थे, मोहम्मद अली जिन्ना और अल्लामा इकबाल। आज तुम बड़े फख्र के साथ इन दोनों के नाम के साथ रहमतुल्लाह अलैह लिखते हो। আবার মেয়েদের সৌন্দর্য প্রদর্শন বা পোশাকের ব্যাপারে অতিরিক্ত সচেতনতার পরামর্শ কেন দেওয়া হয়েছে তা বুঝতে 1400 বছর আগের কোনো সময়ে যেতে হবে না। এখনকার পৃথিবীতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ, নির্যাতন, টিজিং এর যত আইন, তাতে মূলত মেয়েদের সুরক্ষার দিককেই প্রাধান্য দেওয়া হয় বা মেয়েদের নিরাপত্তার জন্যই এসব আইন প্রণয়ন করা হয়। কারণ ইউরোপ আমেরিকায় ও রেপ বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের যত অভিযোগ, প্রায় 99% ক্ষেত্রেই মেয়েরাই অভিযোগকারী বা ভিকটিম। আর এখনকার পৃথিবীতেও কত শতাংশ অঞ্চল নিউ ইয়র্ক বা মেলবোর্নের মতো নিরাপত্তার চাদরে আবৃত। চাইলেই সারা পৃথিবীতে এমন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই পোশাকের নিরাপত্তা হচ্ছে সর্বশেষ বা ন্যূনতম সামাজিক সুরক্ষা। কোনো দুর্গম এলাকায় বখাটেদের নজর এড়াতে একটা মেয়ে আত্মরক্ষার্থে ব্যবহার করতে পারে। ঝুঁকিপূর্ণ পোশাক ছাড়া যে কোনো গ্রহণযোগ্য, রুচিশীল বা অভিজাত পোশাকই ইসলামী পোশাক। আমি রেফারেন্স দিয়েছি, আপনারা অন্যান্য অনুবাদ সহ বিস্তারিত চেক করে দেখবেন। এই আয়াতগুলোতে ফরজ, হারাম, পাপ, পুণ্য, বেহেশত, দোজখ এমন কোনো শব্দই নেই। আর কোরআন যা কিছুকে হারাম বা ফরজ বলেনি, সেসব কিছুকে ফরজ বা হারাম বলার কোনো সুযোগ নেই। সুতরাং হিজাব, নিকাব, দাড়ি, টুপি, 3/4 প্যান্ট আপনি ফ্যাশন, পার্সোনাল প্রেফারেন্স হিসাবে বা সাধারণ সামাজিক গাইডলাইন হিসাবে রাখতে পারেন, পড়তে পারেন, ফরজ ওয়াজিব হিসাবে নয়। দেখুন, আমেরিকায় মেয়েরা যে ধরনের পোশাক পরে তাতে তো ছেলেদের উত্তেজনায় মারা যাওয়ার কথা। রিলিজিয়াস মাইন্ডসেট থেকে বের হয়ে দেখলে দেখবেন সৌদি আরবে আমাদের মা বোনরা কি ভয়াবহ শারীরিক বা যৌন নির্যাতনের শিকার। কিন্তু আমেরিকা, ইউরোপে সব অকল্পনীয়। এর প্রধান কারণ আইনি সুরক্ষা। আমেরিকায়, ইউরোপেও রেপ হচ্ছে, কিন্তু সে রেপের কারণ বা তা বন্ধে করণীয় নিয়ে $1 বিলিয়ন গবেষণা হচ্ছে।
এসব গবেষণা নারীদের পোশাক নয় বরং ধর্ষকের মানসিক অসুস্থতাকেই দায়ী করছে এবং সেটারই প্রতিকারের পরামর্শ দেয়। অনেকে আবার জেনারেল বিজনেস অ্যাটায়ারকে খ্রিস্টানদের পোশাক মনে করে। পোশাকের আবার ইহুদি খ্রিস্টান কি তা আমি জানি না। আমাদের যারা দাড়ি রাখেন না বা যেসব মেয়েরা হিজাব নেকাব পরে না, এটার পিছনে নাকি খ্রিস্টানদের বিরাট চক্রান্ত আছে। এসব সিম্পলি বিভাজন বা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা। খ্রিস্টানরা জন্মদিন পালন করে, এই যুক্তিতে মুসলমানদের জন্মদিন পালন হারাম। এভাবে বেদ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট থেকে সব বাদ দিলে কম্বলের পশম বাছাইয়ের মতো ইসলাম ধর্মই আর থাকবে না। খ্রিস্টানদের ক্রুশে যে যিশুর মূর্তি, তাতে যিশুর দাড়ি আছে। তার মানে দাড়ি যদি কোনো স্পেসিফিক ধর্মের প্রতীক হয়, তবে সবার আগে তা খ্রিস্ট ধর্মের প্রতীক। আমাদের দাড়িতে নিরুৎসাহিত করা বা আমাদের মেয়েদের ঘরের বাইরে আনা বেগানা পুরুষের সাথে লেখাপড়া বা চাকরিতে জড়ানোর যে চক্রান্ত খ্রিস্টানরা করছে, তাকে বিবেচনায় নেওয়া যেত যদি তারা তাদের দেশের মেয়েদের কোয়ারেন্টিনে রাখত বা হিজাব নেকাব পরিয়ে রাখত। কিন্তু মেয়েরা আমেরিকায় নাইট শিফটে নির্বিঘ্নে কাজ করে, যা খুশি তাই পড়ছে, যেখানে খুশি সেখানেই যাচ্ছে। পোপ ফাদাররাও রীতি হিসাবে দাড়ি রাখেন না, কারণ তারা বাইবেল খুলে দেখেছে দাড়ি, টুপি, হিজাব নিকাবের সাথে ধর্মের সম্পর্ক নাই। আমরা আমাদের কোরআন খুলে দেখলেও তাই দেখব, কিন্তু পিছনে তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল ব্যানার দিয়ে কোরআনের সাথে দূর দরাজ সম্পর্কহীন সুপারহিট কিচ্ছাই আমরা শুনি। আল্লাহ যা সহজ করেছেন তাকে কঠিন করে ধর্মভীতি ছড়াচ্ছি। আল্লাহ intends for you ease and does not intend for you hardship. আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন বা কষ্টকর কিছু চান না। সুতরাং সহজ করে ভাবুন, বাড়াবাড়ির অভ্যাস ত্যাগ করুন। ধন্যবাদ।